দোকানদারে আমাদের ভাড়া হচ্ছে তারপরে এই জায়গায় নামানোর পরে চিনি নামানোর পরে আমার ভাড়া দিয়ে আমরা এলাকার একটা বিশ্বস্ত সূত্রে আমরা এটা খবর পাইছি যে এক গাড়ি চিনি আমরা কলাপাড়ার ঢুকছে। বনকলাপাড়া ৬২/৩ নম্বর গলিতে একটা গাড়ি চিনি সহ আছে। তো আমি এখন আসছি, ঘটনাস্থলে আসার পরে এখন ড্রাইভার নাই, একটা কভার ভ্যান পাইছি। কভার ভ্যানে আপাতত ২১ বস্তা চিনি আছে, আর সব চিনি এরা সরাই ফেলাইছে। খেয়ে বা খারা আনছে আমরা আসলেও জানি না, এখন এটা বার করতে হইব। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা যতটা উইংস ব্যবহার করেন, গোয়েন্দা সংস্থা এমনিও ব্যবহার করিয়া এরারে বার করো। যারা চিনি সিন্ডিকেটের সাথে জড়িত, আমরা দল থেকে এটা কঠোরভাবে নিষেধ। এই জাতীয় কাজে কেউ জড়াইলে তার রক্ষা নাই। ৭ নং ওয়ার্ড অন্তর্গত নুরানি বনকলাপাড়া ঐতিহাসিক এরিয়া, বিশাল বড় এরিয়া। এই এরিয়াতে আমরা গোপন সূত্রে খবর পাইলাম, আমাদের এই এলাকারও দুই চারজন ব্যক্তি প্রতিবেশী এরা ফোন করছে যে বাইওয়ালা বিষয়ে, যে আমাদের পাড়ায় এক গাড়ি চিনি ঢুকছে, যে কীরকম ট্রাকটা যে কাভার্ড ভ্যান। আমি হইলাম কোথায়, হইলো ১ নম্বর মসজিদের পাশে খাজা ভবনের গল্লিতে। সম্ভবত ফজর টাইমে ঢুকছে গাড়িটা, রাত্রেও ঢুকছে, শেষ রাত্রে ফজর রক্ত। যাই হোক, এখান থেকে আমরা আসে দেখতে পাইলাম যে সিএনজি যাইতেছে, ঠেলা গাড়িও যাইতেছে। যাই হোক, এলাকার সমষ্টিগত এলাকার লোকজন সবাই বের দিয়ে এই কাভার্ড ভ্যানটাকে জোহরে রাখছে। আমার কথা হলো, এই চিনি সিন্ডিকেট মূল হুতা হইল ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, যুবলীগ, এই যে মেয়র আনারুজ্জামান নেতৃত্বে যে সংগঠন গঠন করা হয়েছে, অবৈধ অস্ত্র সহ যাদেরকে দিয়ে এই অপকাণ্ড করেছে, আমরা এরপর থেকে আমাদের দলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই ধরনের যে ব্যক্তি যে অপকর্মে জড়িত থাকবে সবাই একযুগে এদেরকে প্রতিহত এবং আইনের মাধ্যমে দেওয়ার জন্য। আজকে এই যে এলাকার লোক ৯টার থেকে প্রায় ১.৫ ঘন্টার মতন পুলিশকে ফোন দিছে, পুলিশ আসছে ১ ঘন্টা কত মিনিট পরে। যে এই যে পুলিশের মনোবল, যেভাবে একটা ক্রাইম জোন, একটা মারামারি গুলি করে মেরে ফেলে গেল, পুলিশ শেষ দিকে আসলো, পাবলিক কি করবে? পাবলিক আসতে পারছে না অস্ত্র জর্জরিত এই এলাকায়। এই এলাকায় অনেক জিনিস আছে যেটা এই থানার অন্তর্গত এই ওসি সাহেব জানে, কেন পদক্ষেপ নেয় না কমিশনার সাহেবের মাধ্যমে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল মিলন, ৭ নম্বর এই ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমরা খবর পাই আইছি কেন চিনি পরিত্যক্ত অবস্থায় আছে, খেয়ে বা খারা আনছে আমরা আসলেও জানি না, এখন এটা বার করতে হইব। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা যতটা উইংস ব্যবহার করেন, গোয়েন্দা সংস্থা এমনিও ব্যবহার করিয়া এরারে বার করো। যারা চিনি সিন্ডিকেটের সাথে জড়িত, আমরা দল থেকে এটা কঠোরভাবে নিষেধ। এই জাতীয় কাজে কেউ জড়াইলে তার রক্ষা নাই। এখন আপনার মাধ্যমে আমি কইতাম চাইলাম পুলিশ প্রশাসনরে তারা এটা তথ্য লইয়া এরারে আইনের আওতায় আনাও, এবং ভবিষ্যতে আমরা ফাড়া তাইলো কিলা এটাও এয়ারপোর্ট থানার মাঝে একটা ব্যাপার, এয়ারপোর্ট থানার ব্যাপার। এয়ারপোর্ট থানা আরও একটি বই তৈব। আমি নিজেও ওসি সাহেবের সাথে আলাপ করছি কয়েকবারও, তাই আমরা আশ্বাস দিচ্ছি কেন আরও সমস্যা আছে, এগুলা সব সমস্যাগুলা আমরা এখানে বিশেষ নজরদারিতে রাখা হোক এবং এরারে শাস্তি দেওয়া হোক যে কোনো মূল্যে। এলাকার একটা বিশ্বস্ত সূত্রে আমরা এটা খবর পাইছি যে এক গাড়ি চিনি আমরা কলাপাড়ার ঢুকছে। তো আসলে আমরা সবাই কেন, আমরা সভাপতি আছেন, আমরা বিএনপি ৭ নম্বর ওয়ার্ডের আমরা সাবেক সভাপতি আছেন, আমি আছি সদস্য, যুগ্ম সম্পাদক মহানগর যুবদলের। আমার নাম নাসিরউদ্দিন রহিম। আসলে আমরা আওয়ার পরে এটা বিশ্বস্ত খবর পাওয়ার পরে আমরাও তারাও আইছেন, আমরাও আইছি। আসলেও আমরা ফাড়াত খেয়ে বা খারা অবৈধ চিনি ঢুকাইছে, আমরা এটা খোঁজ খবর আমরা নিছি। নেওয়ার পরে আমরা এখানে ও গল্লির মাঝে আমরা তথ্য পাইছি যে ও গল্লির মাঝে চিনিগুলা আছে।
আমরা যখন আমরা ঢুকাবাদে দেখা যায় কোনো এখানে কোনো পরিত্যক্ত অবস্থা, আসলে পরিত্যক্ত অবস্থায় এখানে চিনিগুলা পাওয়া গেছে। স্যার ওসি স্যার আমাকে সংবাদ দিছে যে বনখোলাপাড়া 62/3 নম্বর গলিতে একটা গাড়ি চিনি সহ আছে। তো আমি এখন আসছি ঘটনাস্থলে, আসার পরে এখন ড্রাইভার নাই, একটা কভার ভ্যান পাইছি। কভার ভ্যানে আপাতত 21 বস্তা চিনি আছে, আর সব চিনি এরা সরাই ফেলাইছে। তো আমরা কোথায় নিয়ে গেছি এটা তদন্ত করে বের করবো আর কি।